ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি। যে বাবা মা দুনিয়ার সব রকমের বিপদ আপদে সন্তানকে শেল্টার দেয়, যত অন্যায় অপরাধ করুক না কেন, বাবা মার কাছে সে একবার মাফ চাইলে বাবা মা সবকিছুকে ক্ষমা করে দেন। ওই বাবা মা সেদিন নিজের সন্তান সন্ততিকে পেশ করবে, মাওলা আমার বাচ্চাগুলাকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতি বানিয়ে দেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি। নিজের স্ত্রীকে বিনিময়ে দিবে, মাওলা আমার স্ত্রীকে নিয়ে যান জাহান্নামে, আমাকে মুক্তি দেন। কেন? কারণ দর্শাবে, আল্লাহ ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, অন্যায় করেছি, অন্যের জমি দখল করেছি, 2 নম্বরই করেছি, নিজের জন্য তো করিনি, বাচ্চাগুলোর জন্য করছিলাম, ওরা ভোগ করছে। আল্লাহ যেহেতু ওরা ভোগ করছে, আমি তো আর আমার জন্য করি নাই, ওদেরকে নিয়ে যান, আমাকে বাঁচান। বেগম সাহেবের চাহিদা পূরণ করার জন্য, এটা ওটা করার জন্য আল্লাহ আমাকে 2 নম্বরই করতে হয়েছে, অন্যায় করতে হয়েছে। সে তো পারতো আমাকে বাঁচাতে, বাঁচায়নি। আল্লাহ ওকে জাহান্নামে নেন, আমাকে বাঁচিয়ে দেন। নিজের ভাই বোনকে পেশ করবে, আল্লাহ এদেরকে জাহান্নামে নেন, আমাকে বাঁচিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, তার বংশ, তার গোত্র, তার পার্টি, তার গ্রুপ, তার জামাত, সবাইকে সে পেশ করবে, আল্লাহ আমার পার্টিকে জাহান্নামে নিয়ে যান, আমাকে মুক্তি দেন। এই পার্টির জন্য আমি উল্টা পাল্টা করেছিলাম, জুলুম করেছিলাম, নির্যাতন করেছিলাম। এই পার্টির জন্য আমি অন্যায় করেছিলাম, হক কথাকে অস্বীকার করে দিয়েছিলাম। নায়েবে রাসূল আলেম আমাদের কথার দিকে পাত্তা দেই নাই, আমার পার্টির প্রীতির কারণে। মাওলা এদেরকে জাহান্নামে দেন, আমাকে মুক্তি দেন। শুধু তাই নয়, যখন দেখবে কোনো কিছু মাওলা গ্রহণ করছেন না, তখন সে গিয়ে বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ গোটা পৃথিবীতে যত মানব দানব আছে, যত মানুষ আছে, সবাইকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে মুক্তি দিয়ে দেন। এই কথার তামান্না করবে সে। তার মানে কি? সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে, বিপদে পাশে দাঁড়াবে, প্রাণের ভাই, জানের ভাই, রক্তের ভাই, মার পেটের ভাই, ভ্রাতৃত্ব বন্ধনকে অস্বীকার করবে। ভাইয়ের কথা স্বীকার করবে না যে আমার কোনো ভাই ছিল, কিন্তু সেদিন ইমানের ভাই, কালেমার ভাই, তাকওয়ার ভাই ভ্রাতৃত্ব বন্ধনকে অস্বীকার করবে না, বরং আঁকড়ে ধরবে। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। মাওলা বলে, দুনিয়ার যত বন্ধু বান্ধব ছিল, দুনিয়ার যত রকমের ভালোবাসার পাত্র যারাই ছিল, তারা সেদিন সকলে একে অপরের শত্রু হয়ে যাবে, পরস্পরের শত্রুতে পরিণত হবে। শুধুমাত্র তাদের ভ্রাতৃত্ব বন্ধন, তাদের ভালোবাসার বন্ধন অটুট থাকবে, বহাল থাকবে, যাদের ভালোবাসা ছিল তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মাওলার কারণে। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে। আরেক ভাই সেও আল্লাহকে ভয় করে, হারাম কাজ পরিত্যাগ করে, হালালের উপরে চলে, তাই তাকে ভালোবাসে। এই মহব্বত, এই ভালোবাসা, এই সম্পর্ক কিয়ামতের দিন, যেদিন সমস্ত সম্পর্ক মানুষ অস্বীকার করবে, সেদিনও অটুট আর বহাল থাকবে। সেদিন বুঝে আসবে একজন নায়েবে নবীকে ভালোবাসা, একজন আলিমকে ভালোবাসা, একজন নবীর মেহমান তালিবুল ইলমকে ভালোবাসা, এটার মূল্য আর দাম কত সেদিন বুঝে আসবে। যেদিন সকলে অস্বীকার করবে,
সেদিন আল্লাহর জন্য একজন নেককারকে ভালোবেসেছিলাম, একজন দিনদারকে ভালোবেসেছিলাম, একজন তাকওয়া ওয়ালাকে ভালোবেসেছিলাম, একজন আল্লাহ ওয়ালাকে ভালোবেসেছিলাম, সুন্নাত ওয়ালাকে ভালোবেসেছিলাম। এই দাম সেদিন বোঝা যাবে। চোখটা বন্ধ হইতে দেরি, চোখটা বন্ধ হওয়ার আগে অনেক সময় বুঝে আসে না। সৌভাগ্যবান তারা যাদের চোখ বন্ধ হওয়ার আগেই বুঝে এসে যায়। হাদিস শরীফের মধ্যে একটা কথা আছে, বলবো না? নবীজি বলেন, আখিরাতে কে কার সাথে থাকবে জানো? দুনিয়াতে যাকে সে ভালোবাসতো। আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসতো কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। যে নবীজিকে ভালোবাসে সে নবীজির সাথে থাকবে। যে নবীর সৈনিকদেরকে ভালোবাসে তাদের সাথে থাকবে। যে নবীর ওয়ারিসদেরকে ভালোবাসে তাদের সাথে গিয়ে থাকবে। যে নবীর সুন্নতওয়ালাদেরকে ভালোবাসে সুন্নতওয়ালাদের সাথে গিয়ে থাকবে। যে নবীর দুশমনদের সাথে আতাতার ভালোবাসা সৃষ্টি করে তাদেরকে সেখানে তাদের সাথেই থাকা লাগবে। হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে রুমিয়ে জামান বলা হতো, হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইহা হাম ऐसे रहे या वैसे रहे वहां देखना कि हम कैसे रहे। এখানে আমরা কেমন আছি, এভাবে হোক আর ওভাবে হোক জীবনটা তো পার হয়ে যাবে। আরে দুনিয়ার জীবনটা আসল নয়, ওখানে দেখতে হবে আমরা কেমন আছি। আজকে কৃষকের ছেলে, দিনমজুরের ছেলে, সাধারণ তৃতীয় শ্রেণীর একজন কর্মচারীর ছেলে আর মেয়ে হাফেজে কোরআন হয়, আলেমে বা আমল হয়ে যায়, তাই তাকে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করি, তার বংশ কৌলিন্যকে অস্বীকার করি। বিভিন্ন কারণে এক একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করি। কিয়ামতের দিন দেখা যাবে যখন তার উসিলায় তার বাবা মার মাথায় রাজ মুকুট পরানো হবে, তার বাবার মাকে, হাফেজে কোরআনের বাবার মাকে রাজকীয় মুকুট পরিধান করানো হবে। এটা কোথায় আছে? হাদিসে আছে। মুকুট শুধুমাত্র সম্রাট আর সম্রাজ্ঞী, রাজা আর রানীর জন্য প্রযোজ্য। প্রেসিডেন্ট মুকুট পরে না, প্রধানমন্ত্রী মুকুট পরে না, চ্যান্সেলর মুকুট পরে না। মুকুট দেওয়া হয় কার মাথায়? রাজা। মুকুট হলো রাজত্বের প্রতীক, রাজা আর রানী হওয়ার প্রতীক। রূপক অর্থে কিনায়াতান, ইঙ্গিতে, যেহেতু আল কিনায়াতু আবলাগু মিনাস সরিহ, এজন্য রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজে কোরআন, যে হাফেজে কোরআন কোরআনের ভিতরে যা আছে সে অনুযায়ী আমল করে, এই রকম একজন হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন রাজা আর রানীর ভূমিকায় অভিষিক্ত করা হবে, এটার ঘোষণা দিয়েছে। কোরআনকে বুকে ধারণ করেছে আর কোরআন অনুযায়ী আমল করেছে। যে মুকুটটা পরানো হবে সেই মুকুটের ব্যাপারে নবীজি বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আকাশের ওই সূর্যটা যদি কারো বাড়িতে, তোমাদের বাড়িতে আসা সম্ভব হতো তাহলে কেমন আলো হতো কল্পনা করো। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের যে দীপ্তি, আলোচ্ছটা, ওই দীপ্তি আর ঔজ্জ্বল্যের কারণে গোটা পৃথিবী, গোটা ধরিত্রী আলোয় ঝলমল করে ওঠে। বলেন না কেন? ঠিক কি ঠিক না? কত দূর! ওটা যদি 1 কোটি মাইল কাছে আসতো আলো এমনই হতো। 9 কোটি থেকে 8 কোটি মাইলের কাছাকাছি চলে আসে। যদি 7 কোটি মাইলের কাছে আসতো, যদি দূরত্বটা আরো 1 কোটি মাইল কমে 6 কোটি মাইলে আসতো, বলেন না কেন? যদি 5 কোটি মাইলে এসে দাঁড়াতো,
9 কোটি মাইল কাছে চলে এসে শুধু 30 লক্ষ মাইল দূরে আছে। বলেন তো দেখি, আলোর ছটা এতটা হতো কেউ কারো দিকে তাকাতেও পারতো না, এত আলো। বলেন না কেন? ঠিক কি ঠিক না? এখন কল্পনা করেন ওটা যদি কারো বাড়ির ভিতরে আসা সম্ভব হতো, কল্পনা করা যায় তার দীপ্তিটা কেমন হতো। নবীজি বলেন, হাফেজে কোরআনের বাবা মার মাথায় যে মুকুট পরানো হবে, এই মুকুটের ঔজ্জ্বল্য আর দীপ্তি এই ঘরে থাকা সূর্যের দীপ্তি আর আলোকে হার মানিয়ে দেবে। এরপরে নবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিমা ফীহ। এটা তো হলো হাফেজে কোরআনের বাবা মার কথা। তোমাদের ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি নিজে হাফেজে কোরআন হয়ে আলেমে বা আমল হয়, নিজে আমল করে কোরআন অনুযায়ী, সেই ব্যক্তির মর্যাদাটা কেমন হতে পারে? এটা তো বলে শেষ করা যাবে না। এজন্য তার চাইতে কম মর্যাদার যে তারটা বর্ণনা করা হলো, অধিকটা বুঝে নাও। সুবহানাল্লাহ। সেদিন দেখা যাবে। আল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমিন। তাহলে কিয়ামতের দিন সমস্ত বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে, শুধুমাত্র তাকওয়াওয়ালাদের বন্ধুত্ব থাকবে। একে অপরকে টেনে জান্নাতে নেওয়া আগ পর্যন্ত নিজেরাও যেতে চাইবে না। অতএব বন্ধুত্ব করব ইনশাআল্লাহ কোরআন বিদ্বেষীদের সাথে, বন্ধুত্ব করব রাসূল নবী বিদ্বেষীদের সাথে। কাদের সাথে? নবী ওয়ালাদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, সুন্নত ওয়ালাদের সাথে, নেককার পরহেজগারদের সাথে। ঠিক কি ঠিক না? আরে আমি বলি না তো, নবীজি বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। আরে বন্ধুত্ব হইলে কি করে কন্ত দেখি? নিজের পকেটের টাকা আরেকজনকে খাওয়ায়। দোস্ত কয় না কেন? বাপের জমি বেচে পাঠাইতেছে, আহারে আমার ছেলে পড়ছে ইউনিভার্সিটিতে, আর বলে দিচ্ছে, বাবা একটু ডিম দুধ খাস, ঠিক মতো শরীরটা ভালো রাখিস। গরু বেচা টাকা পাঠাচ্ছে, আর এদিকে ছেলে মাশাআল্লাহ বাপের গরু বেচা জমি বেচা টাকা আরেকজনের ভ্যানিটি ব্যাগের ভিতরে ঢুকাইতেছে, আরেকজনের নিয়ে খাওয়াইতেছে। কয় না কেন? বন্ধুত্ব হইলে যাকে ভালোবাসে তাকে খাওয়াতে ভালো লাগে। বুঝতে পারি না? হ্যাঁ, নবীজি কি বলেন? লা তুসাহিব ইল্লা মুমিনা। চলাফেরা যদি করতেই হয়, উঠা বসা যদি করতেই হয়, তাহলে ইমানদার ছাড়া, মুমিন ছাড়া কারোর সাথে উঠা বসা করতে যেও না। প্রয়োজনের খাতিরে অনেক অমুসলিমের সাথে চলাফেরা করতে হবে, কথা বলতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু উঠা বসা চলাফেরা হবে কার সাথে? মুমিনের সাথে। মোল্লার কথা না, আল্লাহর নবীর কথা। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী। তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার ছাড়া কারো পেটে না যায়। মানে তোমার যদি কাউকে খাওয়াইতেই হয় শখের বসে, আগ্রহ করে, খুব ভালোবেসে কাউকে যদি খাওয়াতেই হয়, তোমার কাছে অনেক টাকা পয়সা নাই যে তুমি দেদারসে সবাইকে খাওয়াবা, তোমার কাছে আয় রোজগার সীমিত, এটার ভিতরে যদি প্রায়োরিটি দিতে হয়, টপ প্রায়োরিটি পাবে মুত্তাকি পরহেজগার। তোমার প্রায়োরিটির তালিকায় সবচেয়ে উপরে যেন থাকে কে? মুত্তাকি। আরো আসতে বলেন। মুত্তাকি পরহেজগার দুই রকম। বুড়া হয়ে ভবিষ্যতে পরে গিয়ে মুত্তাকি হয়েছে, আর ছোট ছোট ছোটবেলা থেকেই আল্লাহর হুকুম নবীর তরিকায় চলার জন্য চেষ্টা করে, দিন শিখে, এইরকম ব্যক্তিদের সামনে নবীজি বলেন, নূরের ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়।
মুত্তাকি পরহেজগার, যেই বাচ্চা ছোটবেলা থেকেই পরহেজগার হয়ে বড় হচ্ছে সে শীর্ষে থাকবে, ঠিক কিনা? বুয়েটের প্রফেসর হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা এবং হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, বুয়েটের প্রফেসর হযরত প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার হায়াতে সিহহাতের মধ্যে, জবানের মধ্যে, রূহানিয়তে আরো বরকত নসিব করেন। মাত্তাআন আল্লাহু বিফুয়ুদি। মাওলানা সাহেবদের কথা যদি কোট করি তাহলে অনেকে বলবে হুজুর আপনাদের কথা তো আপনারা বলবেন, এজন্য মাওলানা সাহেবদের কথা কোট করছি না, প্রফেসর হযরতের কথা কোট করছি। উনি কি বলেন জানেন? ডোন্ট ট্রাস্ট আস। অদ্ভুত কথা বলেন। আমাদের মতো ইংরেজি শিক্ষিত দিনদারদের উপর আস্থা রেখো না। আমাদের উপর আস্থা রাখা যায় না, কারণ আমাদের জীবনের সূচনা হয়েছিল দুনিয়াকে সামনে রেখে। আমরা দুনিয়াকে সামনে রেখে বড় হয়েছি, তারপরে পরিবর্তন হয়ে এসেছি। যে কোনো সময় মোড় দিতে পারি। যদি ট্রাস্ট করা যায়, আস্থা রাখা যায়, তো তাহলে ইলমওয়ালা, আমলওয়ালা যারা ছোট থেকে মাদ্রাসায় পড়ে দিনদার পরহেজগার আলেম হচ্ছে, তাদের উপর আস্থা রাখা যায়। দ্বীনের ব্যাপারে আস্থা রাখতে চাইলে আলেমের উপরে রাখা যায়। আমাদের মতো পরবর্তীতে দিনদার পরহেজগার যারা হয়েছে, আমাদের উপর আস্থা রাখা যায় না। অদ্ভুত কথা। এত আস্থাবান ব্যক্তি, আস্থাভাজন ব্যক্তি, যার উপরে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আস্থার সিল আছে, হযরত ওয়ালা হারদুই রহমতুল্লাহ আলাইহির আস্থার সিল আছে, ওই ব্যক্তি স্বীকারোক্তি দিচ্ছে এখনো নিজেদের উপর, আমাদের উপর আস্থা রাখার মতো অবস্থায় পৌঁছি নাই। আস্থা যদি রাখা যায়, আলেম ওলামার উপর রাখা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। একটু আগে হযরত খতিবে আজম সাহেব দামাত বারাকাতুহুম, হযরত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুমের বয়ান আপনারা শুনছিলেন না? শুনেন নাই? ওটার ভিতরে এসেছিল, ওটার ভিতরে আলোচনায় বোঝা গেছে কিছু, না বোঝা যায় নাই? যে কথাগুলা বললাম এগুলা উনার কথার ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে বলতেছি। সামনে মিলে না মিলে না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাচ্চাকে হাফেজে কোরআন, সত্যিকারের হাফেজ এবং আলেমে বাআমল, মুত্তাকি, দাঈ, পরহেজগার, ওলি, ওলিয়া হিসেবে কবুল করেন। আমাদের কারো বাচ্চাকে যেন আল্লাহ মাহরুম না করেন। তো হুজুর এটা কি দোয়া করলেন? পৃথিবীতে কি শুধু আলিমই হবে? পৃথিবীতে আর কোনো পেশাজীবীর দরকার নাই? দরকার তো আছে। কে বলেছে দরকার নেই? পৃথিবীতে মেথরের দরকার নেই? কয় না? মেথর যদি না থাকে, কত গুরুত্বপূর্ণ কাজ করে। সুইপার যদি না থাকে, গোটা এলাকা নোংরা হয়ে যাবে, গন্ধে টিকতে পারবো না। ঠিক কি ঠিক না? পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ কিনা? তারপরেও আমরা হুজুরের কাছে গিয়ে দোয়া চাইতে, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন যেন একটা ভালো মেথর হতে পারে। আরে কয় না কেন? ইঞ্জিনিয়ার না থাকলেও পৃথিবী নোংরা হবে না, ডাক্তার না থাকলেও পৃথিবী নোংরা হয়ে যাবে না, রাজনীতিবিদ না থাকলেও পৃথিবী নোংরা হবে না, কিন্তু সুইপারের কাজ করেওয়ালা লোক না থাকলে পৃথিবী নোংরা হবে। কয় না কেন? এত গুরুত্বপূর্ণ কাজ, তারপরেও কেউ বলে আমার ছেলেটার জন্য হুজুর দোয়া করেন একটা ভালো ম্যাথর জন্য হচ্ছে না রে, বলে? সে তার দৃষ্টিতে এত গুরুত্বপূর্ণ কাজ হওয়া সত্ত্বেও এর চেয়ে উপরের যেটা, এর চেয়ে উপরের যেটা, এর চেয়ে উপরে যেটা থাকতে পারে ওইটার জন্য দোয়া চায়। হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন যেন ভালো ডাক্তার হতে পারে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। বলেন না কেন? আসতে বলেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, ও মুমিন মুসলমান, কান খুলে শুনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা এবং সেরার সেরাকে সেটা বলে দিয়ে গেছেন। হাদিসখানা কেমন এটা আপনারা ঠিক করে দিবেন।
আমি বলি, নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আত-তিব্বা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে মেডিকেল সায়েন্স শিখলো এবং অন্যকে শিখাইলো। এটা বলেছেন নবীজি, বলেছেন খায়রুকুম। মনে রাখবেন খায়রুকুম মানে কি? ভালোর ভালো আছে না, ভালোর ভালো, ভালো 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 ভালোর ভালো, সবচেয়ে ভালো। নবীজি সবচেয়ে ভালোটা বলছেন। নবীজি এই কথা কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল হান্দাসাতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি ইঞ্জিনিয়ারিং শিখেছে এবং অন্যকে ইঞ্জিনিয়ারিং শিখিয়েছে। আমি কোন পেশাকে খাটো করার জন্য বলছি না, এগুলোও গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, বোঝাতে পারিনি, এগুলোও সেরা, কিন্তু সেরাদের সেরা আছে না নাই? যেহেতু আমার বাবা ইঞ্জিনিয়ার, এজন্য আশা করি ইঞ্জিনিয়ার সাহেবরা রাগ করবেন না যে হুজুর আমাদের ইঞ্জিনিয়ারিং বিদ্যাকে খাটো করে দিলেন। নবীজি বলেছেন খায়রুকুম মান তাআল্লামা সিয়াসাতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে পলিটিক্যাল সায়েন্স শিখে এবং অন্যকে রাজনীতিবিদ বানায়। রাজনীতিবিদ হয় এবং রাজনীতিবিদ বানায়। বলেছেন কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। কোরআন পড়ে, কোরআন পড়ায় বলে নাই, কি বলেছে? কোরআন শিখে এবং শিখায়। একটা হলো পড়া, এটা হলো জানা, এটা হলো মুখস্থ করা, আর একটা হলো শিখা। একজন ব্যক্তি ইন্টারনেট থেকে ড্রাইভিং সম্পর্কে অনেক কিছু জানল, অনেক জানা জেনেছে। কত প্রকারের গাড়ি হতে পারে, কয় চাকার গাড়ি হতে পারে। প্রথমত দুই প্রকার, দুই চাকা অথবা ততোধিক। তারপরে আবার দুই প্রকার, একটি চাকা অতিরিক্ত না আরো বেশি। এইভাবে হইতে 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 কত প্রকারের গাড়ি হতে পারে, কত প্রকারের এই হতে পারে, সবকিছু পড়েছে, ইন্টারনেটে পড়েছে, জেনেছে। কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যালি গাড়িতে বসে কোন দক্ষ ড্রাইভারের পাশে থেকে হাতে কলমে শিখে নাই। পার্থক্যটা বুঝতে পারছেন? হ্যাঁ, সাঁতার সম্পর্কে একজন জেনেছে, ইন্টারনেট থেকে ঘেঁটে জেনে শেষ, সাঁতারের এলেম অর্জন করেছে। সাঁতার কাকে বলে? তাহলে সাঁতারের অপর নাম সন্তরণ। আচ্ছা, সাঁতার প্রথমত দুই প্রকার, ভাসমান সাঁতার এবং ডুব সাঁতার। আবার এটা ডুব সাঁতার কাকে বলে, ভাসমান সাঁতার কাকে বলে? ভাসমান সাঁতার আবার তিন প্রকার, উৎকাচিত। তারপরে ইহা আবার সোজা সাঁতার, উল্টা সাঁতার, বহু রকমের সাঁতার পড়ে শেষ করে ফেলেছে। জেনেছে না জানে নাই? পড়েছেও, জেনেছেও, জ্ঞান অর্জন করেছে। আবার 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 ইন্টারনেটে ভালো করে ডাউনলোড করে দেখেছে মাইকেল ফেলপস কিভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফার্স্ট হলো, বিশ্ব সাঁতারে 1 নম্বর হলো। এই সাঁতারের প্রক্রিয়া সবকিছু সে দেখেছে। শুধুমাত্র পানিতে নেমে একজন দক্ষ সাঁতারুর হাত ধরে প্র্যাকটিক্যালি সাঁতার শিখে নাই। বলেন না কেন? সাঁতার পড়েছে, সাঁতার জেনেছে, সাঁতারের প্রকার ভেদ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সাঁতার বুঝেছে, শিখা হয়েছে। আসতে বলেন। তাহলে বোঝা গেল জানা, পড়া আর শিখা দুটার ভিতরে পার্থক্য আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? এই জায়গাটাতে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটির সাথে দেওবন্দি মাদ্রাসার মৌলিক পার্থক্য হয়ে যায়।
অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, তাদের ওখানে কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, ডিগ্রি নেওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি না। খ্রিস্টানও কোরআনের উপরে ডিগ্রি নিতে পারে, ইহুদিও কোরআনের উপরে ডিগ্রি নিতে পারে, শুধুমাত্র শর্ত পুরা করে আসতে পারলেই হলো। অনার্স মাস্টার্স করতে পারে, পিএইচডি করতে পারে। দারুল দেওবন্দ শর্ত লাগিয়েছে, আমরা কোরআন শুধু পড়াই না, কোরআন শুধু জানাই না, নবীজি যেমন সাহাবীদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি কোরআন শিখাতেন, আমরা বাচ্চাদেরকে তিলে তিলে ওইভাবে শিখিয়ে গড়ে তুলি। অতএব কেউ যদি কোন ইউনিভার্সিটিতে আছে, এরকম ইউনিভার্সিটি আমি নাম বলতে চাচ্ছি না, যে ইউনিভার্সিটিতে কোরআনের উপরে ডিগ্রি নিচ্ছে, অনার্স করছে, মাস্টার্স করছে, কিন্তু মুখের দাড়ি এখনো চাটুর চুটুর, মাস্টার্স করছে, এটা করছে, সেটা করছে, এখনো পর্যন্ত নবীওয়ালা লিবাস তার শরীরের ভিতরে আসে না, এখনো পর্যন্ত নবীর চেহারা গোটা পৃথিবীর অন্যান্য সকল আইডোলজির চেহারার চেয়ে তার কাছে এখনো প্রিয় হয় নাই। এরকম জ্ঞানী মানুষ আছে না নাই? আছে। আমি আপনাদেরকে খুব সহজে আশা করি বোঝানোর চেষ্টা করছি, যদি পারি বুঝাতে। আর পার্থক্যটা বুঝে আসে। নবীজি কি বলেছেন? খায়রুকুম মান ক্বারাআল কুরআনা ওয়া আকরাআহ, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে, অন্যকে কোরআন পড়ায়। খায়রুকুম মান ফাহিমাল কুরআনা ওয়া আফহামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে কারীম নিজে বুঝে এবং অন্যকে বোঝায়। বরং খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে কোরআনকে শিখে প্র্যাকটিক্যালি তার নিজের জীবনের মধ্যে আনে এবং অন্যকেও আনায়। मेरे मोहतरम दोस्तों, अजीज और बुजुर्गों, দেওবন্দি ধারার কোন মাদ্রাসার মধ্যে কোন ছাত্র যদি কোন সুন্নতে মুআক্কাদা পরিহার করে, এটা যদি ধরা পড়ে, তাহলে তার ছাত্রত্ব কেটে দেওয়া। কেন? আমরা শুধু জানাইতে শিখাই, জানানোর জায়গা বানাই নেই, প্র্যাকটিক্যালি আমল ওয়ালা বানাই, প্র্যাকটিক্যালি কোরআন ওয়ালা বানানো। নবীজির সুন্নতের উপরে একটা বাচ্চা ছোটবেলা থেকে বড় হবে, সে বুড়া হয়ে বড় হবে না। কখন থেকে বড় হবে? আসতে বলেন না কেন? কোত্থেকে? বড় হয়ে যে জ্ঞানটা রপ্ত করে সেটা বেশি স্থায়ী হয় না, ছোটবেলায় যেটা রপ্ত করে সেটা স্থায়ী হয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মুরু সুবিয়ানাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়ে যায়। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, 10 বছর বয়সে পৌঁছলে ডান্ডা লাগাও নামাজ না পড়লে। অথচ নামাজ এখনো ফরজ হয় নাই, ঠিক কিনা? কেন? ছোটবেলা থেকে তাকে প্র্যাকটিক্যালি নামাজি বানাও, না হলে 15 বছর 14 বছর বয়সে যখন পৌঁছবে তখন নামাজ পড়তে চাইলেও পারবে না। জানা এক জিনিস আর প্র্যাকটিক্যালি আমল আর এক জিনিস, ঠিক কি ঠিক না? জানার সাথে মানা, এটা বুড়া হয়ে না, ছোটবেলা থেকে। আসতে বলেন না কেন? এই জন্য কওমি মাদ্রাসার মধ্যে 7 বছর 8 বছরের বাচ্চাকে উস্তাদরা তাহাজ্জুদের সময় উঠিয়ে তাকে তাহাজ্জুদে অভ্যস্ত করে তুলে। হুজুররা অন্যায় করে, হাদিস বিরোধী কাজ করে, হুজুর নিজে ঘুমায়া থাকে আর ছাত্রকে উঠায়া তাহাজ্জুদ পড়ায়। আসতে বলেন। যেই বাচ্চা ছোটবেলা থেকে তাহাজ্জুদে অভ্যস্ত হয়, জীবন সায়ান্নে যাওয়ার পরেও সে তাহাজ্জুদ ছাড়তে পারে না। আর যে ছোটবেলায় অভ্যস্ত হয় না, বড় হওয়ার পরে রক্ত করলেও মাঝে মাঝে খালি ছুটবেই ছুটবেই ছুটবে, কিছু বলার নাই। এজন্য তাহাজ্জুদ পড়ানোর দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম না, বাচ্চা ছিলাম, মাদারীনগর মাদ্রাসায় পড়তাম। শেখুল আরব ওয়াল আজম শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু
অন্যতম মুজাজ এবং খলিফা মুসলিহ উম্মত হযরত শেখ ইদরিস সাহেব সন্দিতি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন, মুরব্বী ছিলেন। হযরত এমন কিছু আসাতেজায়ে কেরামকে আমাদের জন্য বেছে জড়ো করে এনে দিয়েছিলেন, যেটার মূল্য তখন বুঝি নাই, এখন বুঝি। আমাদের আসাতেজায়ে কেরাম সুবে সাদিকের প্রায় 1 ঘন্টা আগে, এখনো ফজরের ওয়াক্তই হয়নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে নিজেরা উঠে ওযু করে, আমরা কিন্তু ঘুমাচ্ছি, আমাদের উঠার সময় হলো যখন সুবে সাদিক হবে তখন আমাদেরকে উঠাবে। ফজরের ওয়াক্ত হলে আমাদেরকে কি করবেন? উঠিয়ে দিবেন। তো তার আগেই ওনারা 1-1.5 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে, তারপরে জিকির করে, এরপরে মুনাজাতের ভিতরে কান্নাকাটি করতেছে। হযরত মাওলানা ওমর হাসান সাহেব দামাত বারাকাতুহু, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ঈসা সাহেব রহমতুল্লাহ আলাইহি, এনাদেরকে দেখেছি এনারা নিজেরা উঠে তাহাজ্জুদ শেষ করে আল্লাহর কাছে কাঁদতেছেন। যখন কান্নাকাটি করতে, এই কান্নাকাটির আওয়াজে আমাদের ঘুম ভাঙতো, আমরা শুয়ে থাকতে পারতাম না। আমার হুজুর জীবনে কখনো গুনাহ করে না, এই হুজুর এত কান্নাকাটি করতেছে আর আমি শুয়ে আছি। আমাদের ওস্তাদরা আমাদেরকে তাহাজ্জুদের সময় পিটিয়ে উঠাইতেন না। আমাদের ওস্তাদরা আমাদেরকে তাহাজ্জুদের সময় যখন নিজেরা আমল করতেন আর দোয়া করতে থাকতেন, বিবেকের তাড়নায় আমরা উঠে যেতে বাধ্য। একজন ড্রাইভার সাহেব, যিনি দক্ষ একজন ড্রাইভার সাহেবের সাথে থেকে থেকে ড্রাইভিং শিখছেন, বুঝাইতে পারি নাই, ড্রাইভিং শিখেছেন, উল্টাপাল্টা করলে ধমক খাইতেছে, কি করস না করস, এমনে চাপ দে, অমনে চাপ দে, ডানে লো বামে লো, এমনে কর এমনে কর, ধমক দিয়ে 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 কি করছে ড্রাইভার সাহেব? উস্তাদ জি শিখাইতেছে। কিছুদিন পরে এই শাগরিদ ড্রাইভিং শিখেছে। শিখার পরে এই ব্যক্তির হাতে আপনি চোখ বন্ধ করে গাড়ি ছেড়ে দিবেন, বলেন না কেন? আর ওই যে ইন্টারনেট থেকে, তারপরে বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে শুনে শুনে জেনে জেনে ড্রাইভিং শিখেছে, তার হাতে গাড়ি ছাড়বেন তো? হ্যাঁ, ছাড়তে পারেন। ট্রাকের তলায় যাওয়া আর খাদার যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, গন্তব্যে পৌঁছা লাগবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। সব কথা খুলে বলতে হয় না, একটু ইঙ্গিতেও বলতে হয়, তাই না? তাহলে বলেন তো দেখি, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, এখানে আখিরাত দুনিয়া নিয়ে বলেন না, নবীজি বলেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়, সেরাদের সেরা। তাহলে বলেন তো দেখি, আমি একজনের জন্য যখন দোয়া করব, আপনার জন্য যখন দোয়া করব, আপনার বাচ্চাটা মোটামুটি সেরা হোক এটা দোয়া করব না সেরাদের সেরা হোক সেই দোয়া করব? বাকি সবাই যে সেরাদের সেরা হতে পারবে তা কিন্তু নয়, কারণ এই নির্বাচনটা কার পক্ষ থেকে হয়? নির্বাচনটা কে করেন? আল্লাহ করেন। কেন?
নিজেই উনি ঘোষণা করেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ, রিসালাত এবং রিসালাতের ইলম কোথায় রাখবেন, কোন সিনাতে রাখবেন, এটা আল্লাহ ভালো জানেন। বুঝাতে পেরেছি? এজন্য মাদ্রাসায় পড়ার যোগ্যতা লাভ করা, মাদ্রাসার ছাত্র হতে পারা, হাফেজে কোরআন হতে পারা, আলেমে বাআমল হওয়ার পথে চলতে পারা, এটা বহুত বড় সৌভাগ্যের ব্যাপার, যেটা কল্পনা করেও শেষ করা যাবে না, এত বড় সৌভাগ্য। এজন্য দোয়া করেছি আল্লাহ তাআলা আমাদের সকলের বাবুদেরকে, যারা আমার দোয়ার সাথে একমত হবেন তারা বলেন, না ইচ্ছা হলে আমিন বলেন না, অসুবিধা নাই। আমাদের সকলের সকল বাচ্চাকে হাফেজে কোরআন, আলেমে বাআমল এবং দিনদার পরহেজগার, ওনার ওলি হওয়ার, নায়েবে নবী হওয়ার তৌফিক দান করেন। সবাইকে বানান কবুল করেন, আমিন। আল্লাহ যেন কাউকে মাহরুম না করেন, সবাইকে যেন বানান। আল্লাহু আকবার কবীরা। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম কিয়ামতের দিন সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, শুধু একটা সম্পর্ক থাকবে, সেটা হলো তাকওয়া এবং খোদার ভিত্তিতে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক। ঠিক কি ঠিক না? তাহলে সেই দিন এর বিপদ আর দুনিয়ার বিপদ একরকম। আপনাদের মনে আছে না নাই? কোথেকে গেছিলাম, ভুলে গেছেন? আমি কিন্তু বসে আছি আজকে, আমি আরো আগে বয়ান করে চলে যেতাম, কিন্তু বসে আছি। আপনারা যাকে দেখার জন্য বসে আছেন না, আমিও ওনাকে দেখার জন্য বসে আছি। মাশাআল্লাহ, আমার ভাই স্লোগান দিছেন, আমি একটু দোয়া করি, ইসলামের শত্রুরা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন বলে আমিন। আল্লাহ তাদেরকেও ইসলামের বন্ধু বানিয়ে দেন বলে আমিন। আল্লাহ তাদেরকেও সকলের সাথে একসাথে হেদায়েতের পথে চলে জান্নাতের পথের পথিক হবার তৌফিক দান করেন বলে আমিন। গোটা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ ইসলামের নিয়ামত, দৌলত, হেদায়েতের নিয়ামত নসিব করেন। হুজুর আমরা গরম হই, আপনি ঠান্ডা করে দেন। সবাই গরম হয়ে গেলে কেমন হবে? একজন গরম হবে, আরেকজন ঠান্ডা করবে, এটাই তো কাম, তাই না? আল্লাহু আকবার কবীরা। তো দেখেন তো হুজুর কত দূর আছে, খবর নেই, খবর নিয়ে এসে আমাকে জানান, তাহলে আমি কথা ওইভাবে সাজাবো, হুজুর আস্তে আস্তে যেন আমার কথাটা গুছিয়ে আনতে পারি, তাই না? হ্যাঁ, জান, খবর নিয়ে এসে আমাকে জানান হুজুর কতক্ষণ পরে তাশরীফ আনবেন, এনে জানান। হুজুর আসতেছেন, এটা ঠিক, রাস্তায় আছেন, কথা হয়েছে একাধিকবার, কাছাকাছি চলে এসেছেন, এটাও জানি। দেখবেন, ওনাকে দেখবেন। পাশাপাশি থাকার তৌফিক হয়েছে, এমন কোন দিন আর রাত যেত না যে রাত্রে ওনার কামরা থেকে আল্লাহর কাছে কান্নাকাটির আওয়াজ ভেসে আসতো না। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বিপদ কোনটা বড়, এখানকার না ওইখানকার? আসতে বলেন, এখানকার না ওখানকার? দুনিয়ার না আখিরাতের? ঠিক তার বিপরীতে সুখ শান্তি কোনটা বড়, এখানকার না ওখানকার? ওখানকারটা নিশ্চিত, এখানকারটা অনিশ্চিত। এখানকারটা অস্থায়ী, ওখানকারটা কতদিনের স্থায়ী? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা। হাজার হাজার কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 দিয়ে গুণ করতে 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 তোমার কম্পিউটার কেন আরো সারা পৃথিবীর সমস্ত সুপার কম্পিউটারের হিসাব যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকে মনে করো আখিরাতের জীবনের হিসাব শুরু হচ্ছে। এত লম্বা, কত 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 আলোক বর্ষ হবে, কোনো কল্পনা করা যায় না।
ওখানকার সুখ শান্তি লাগবে কি লাগবে না? ওখানে বাঁচা লাগবে কি লাগবে না? তবে ইসলাম বলে ওখানে তো বাঁচতেই হবে, এক নম্বর ওটা, এখানেও বাঁচো। তো সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? নাজাতের উপায় কি? মুক্তির পন্থা কি? পরিত্রাণের পন্থা কি? বলে দেন। মুক্তি কোন পথে আমাদেরকে জানিয়ে দেন। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস আছে এবং সুনানে তিরমিজির ভিতরে জামিয়ে তিরমিজিতেও এই হাদিস আছে, অন্যান্য কিতাবেও আছে। আল্লাহ দুনিয়ার মুক্তি, আখিরাতের মুক্তি, উভয় মুক্তি এখানে শামিল। প্রশ্নের মধ্যে নবীজি উভয় জাহানের মুক্তির ব্যাপারে তিনটা ওষুধ দিলেন। কয়টা? তিনটে পরামর্শ দিলেন। কয়টা পরামর্শ? ও উকবা, বিসমিল্লাহ, আমসিক আলাইকা লিসানাক। এক নম্বর বললেন তোমার জবানকে সংযত করো, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, সামাল দাও। জিহ্বাকে কি করো? সামাল দাও, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বা আটকাও, জবানকে কন্ট্রোল করো, তাহলে বেঁচে যাবে। এই জবান এমন এক জিনিস, এটার যদি কেউ সৎ ব্যবহার করে তাহলে দুনিয়াতেও বেঁচে যায়, আখিরাতেও বেঁচে যায়। দুনিয়াও সম্মান পায়, আখিরাতেও সম্মান পায়। বিশ্বকবি হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলিমও ছিলেন, বড় জবরদস্ত আরিফ এবং বুজুর্গও ছিলেন। উনি বলেন, জবান আদমিরা কুনদ শর্মসার, জবান আদমিরা কুনদ শর্মসার, জবান আদমিরা কুনদ বাওয়াকার। এই মুখ মানুষকে লজ্জিত, লাঞ্ছিত, অপমানিত করে। এই জবান আর মুখই মানুষকে ইজ্জতের সর্বোচ্চ চূড়ায় আরোহিত করে। জবানের সৎ ব্যবহার করলে মানুষ দুনিয়াতেও বাঁচে, আখিরাতেও দুই জাহানেই মুক্তি পায়। আর যদি জবানের অপব্যবহার হয়, জবান যদি কন্ট্রোলে না থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। দুনিয়াতেও অশান্তিতে পড়ে। কোন কোন সময় দেখা যায় কোন কোন স্ত্রী একটু অধৈর্য প্রকৃতির হন, সময় সুযোগ স্বামীর বিষয়টা পুরোপুরি বুঝে উঠতে পারেন না। কোন পুরুষ মানুষ যখন অফিসের কাজ শেষ করে, ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে বাহির থেকে ভেতরে আসে, তখন যানজট, জনজট, সব জট মিলে মাথাটার ভিতরে জট পাকিয়ে থাকে। মাথাটার ভিতরে এক ধরনের বোঝা অনুভব করে। বাড়িতে যখন ঢুকে তখন একটু স্বস্তি চায়। এইরকম মুহূর্তে মনে করেন কোন স্ত্রী, কোন কোন সময় হয়, কোন কোন স্ত্রী একটু মুখুরা হয়, বদজুবান হয়, কটুভাষী হয়। সবাই না, কেউ কেউ হয়, কি হয় না। ঢুকার সাথে সাথেই একদম খাও 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 করে ছেঁকে ধরে, এই পাই নাই সেই পাই নাই, এই বাড়িতে আইসে, বাইরে এখন ঘুরে গাইরে আইসে, বাসায় বাসায় আইসে রেস্ট নিতে, ঘুরে আইসে আরাম করে, উল্টো পাল্টা কিছু কি করলো, মেজাজ গেল খারাপ। এখন স্বামী যদি শুধু সবর করে হজম করে নেয় তাহলে তো বিপদ কেটে গেল।
আর যদি খোদা না খাস্তা হজম করতে না পারে, সেইতে এখান থেকে উত্তর আরেকটা দিল, উনি আবার এর চাইতে চড়া সরে আরেকটু দিলেন, ইনি আবার আরেকটু চড়লেন, উনি আরেকটু চড়লেন, তারপরে লাখ লোকে আওয়াজ। কিছুক্ষণ পরে ঝগড়াঝাটি হইতে হইতে রাখতে রাখতে স্ত্রী বলে দিলেন, থাক মনে হয় ঘরে সংসার করুন না, জামুগা। এরকম তো প্রায় প্রায় এমনি কয়, এটা রুটিন ওয়ার্ক। ওই দিন বেটার মাথাও মেজাজও খারাপ হয়ে রয়েছে, ডেলি কয় ওরা আজকে দিয়েই দিই, যা আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মুখ দিয়ে বাজে শব্দটা 3 বার বলে ফেলল, তালাকটা 3 বার বলে ফেলল। হয়ে যাওয়ার পরে এখন বলেন তো দেখি, যখন মাথাটা ঠান্ডা হয়েছে, এখন মুফতির কাছে যায়, এখানে যায়, ওখানে যায়, দৌড়াইতে থাকে, কারণ আল্লাহকে তো ভয় করে কিছু না কিছু না। সম্পর্ক অবৈধ হইলে যে প্রতিবার জিনার গুনাহ হবে এটা তো বুঝে, এই জন্য মাসলা চাওয়ার জন্য এখন হুজুরের কাছে গেছে। হুজুর সব শুনে টুনে লিখে টিকে এখন হুজুরের হাতে তার কোনো অপশন নাই, হুজুরের হাতে তো এখতিয়ার নাই, হাত পা বান্দা। ঠিক কি ঠিক? হ্যাঁ, যা বলছে তাই তো করতে হবে, এর বাইরে তো যেতে পারবে না। এখন হুজুর বলে দিছে কিছু করার নাই, 3টা দিয়ে দিছেন, এখন আর কিছুই করার নাই, যা হওয়ার হয়ে গেছে। এখন কি, আর কোনো রাস্তা নাই, বিচ্ছেদ। এখন এই গরম স্বামী গরম স্ত্রী দুইজনে তো পেরেশান হয়েছে, আলাদা হয়েছে। শুধু এরা পেরেশান, এদের বাচ্চা কাচ্চা গুলা, এরা কার কাছে যাবে? বাচ্চা কাচ্চা গুলা পেরেশান, বাবা মা পেরেশান, দাদা দাদির পেরেশান, নানা নানি পেরেশান, পুরা গোষ্ঠী, পুরা বংশ, পুরা পরিবার পেরেশান, অশান্তি। ঠিক কি ঠিক না? কিসের কারণে? মুখ কন্ট্রোল হয় নাই, মুখ কি হয় নাই? কন্ট্রোল হয় নাই, আনকন্ট্রোল মুখের কারণে জবানের অপব্যবহার হয়েছে। দুনিয়াও শেষ, দুনিয়ার শান্তি খতম। আর আখিরাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একটা নিকৃষ্ট উপায়ে জঘন্য একটা সাজা দেওয়া হবে কিছু জাহান্নামীকে। সেটা হলো তাকে উপুড় করে মুখ আর মাথাটা মাটিতে রেখে পা ধরে টেনে হিচড়ে মুখটা মাটির ভিতরে ছাঁচড়াতে থাকবে, এভাবে টেনে হিচড়ে জাহান্নামের ভিতরে ফেলার আদেশ করা হবে। কিছু অপরাধের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাস্তিটা দেওয়া হবে সবচেয়ে বেশি যেই কারণে, সেটা হলো মুখের অপব্যবহারের কারণে। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মেরে মুহতারাম দোস্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞেস করলেন, বলো তো দেখি মিসকিন কে, ফকির কে? সাহাবীরা বলেন, যার কাছে কিছু নাই সে ফকির। নবীজি বলেন, না, আসল মিসকিন, আসল নিঃস্ব ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে, তার নেক আমল এত বেশি হবে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার নেক আমল, আমলের পাহাড়, কিন্তু দুনিয়াতে কারো উপরে জুলুম করেছে, কারো উপর নির্যাতন করেছে, কারো হক নষ্ট করেছে, কাউকে কটু কথা বলেছে, সাব্বা আহাদান, কাউকে গালি দিয়েছে, এক কথায় মুখের অপব্যবহার করেছে, অন্যের হক নষ্ট করেছে। সমস্ত পাওনাদাররা সেদিন আসবে আল্লাহর সামনে, এসে বলবে, ইয়া রাব্বি আদ্দি হাক্কি, আদ্দি হাক্কি, আয় আল্লাহ আমাদের হক আদায় করে দেন, উসুল করে দেন। আল্লাহ তাআলা ওই নেককারকে বলবেন, পাওনাদারকে, ওই নেককারকে বলবেন, পাওনাদারদের পাওনা পূরণ করো, দাও। সে বলবে, ইয়া আল্লাহ এখানে টাকা পয়সা কোথায়? এখানে যে হক নষ্ট করেছে, সেই হক নষ্ট করার জিনিসটা কিভাবে চুকাবো? এখন তো কিছু নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি ওর আমল নিলে সন্তুষ্ট হবা? যদি এটা দিয়ে দিয়ে দেওয়া হয়, ইয়া আল্লাহ দাও, সন্তুষ্ট করো, আমল দাও। আমল দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে, পাওনাদার আসতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে।
দিতে 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 একটা পর্যায়ে তার আমলের যে পাহাড় এটা শেষ হয়ে যাবে, এটা নিঃস্ব হয়ে যাবে, কিছু নাই, এখনো পাওনাদার বাকি। তারা বলবে আল্লাহ আমাদের হক দেন, আমাদের তো পূর্ণ হইল না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন দাও, বলবে আল্লাহ নাই তো কিছু। একটু উপভোগ করি চুপচাপ। হযরতের ইস্তেকবাল হচ্ছে। বাস একটা হলো জবানের হেফাজত করতে বলছেন, 2 নম্বর বাড়িতে থাকতে বলছেন, বিনা প্রয়োজনে দ্বীনি বা দুনিয়াবি প্রয়োজন ছাড়া বাইরে যেতে না করছেন 4 নম্বর। 3 নম্বর বলছেন ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহ দেখো আর কান্নাকাটি করো। আল্লাহ তাআলা আমাদেরকে আমলে তৌফিক নসিব করুন।